মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যারা আলো নিবে, নিজে উদ্ভাসিত হবে, নিজের চরিত্র ভালো হবে, নিজে পৃথিবীতে উন্নত হবে, নিজের একটা ভালো মান আসবে, আল্লাহ পছন্দ করবেন, ফেরেশতারা হাঁটতে হাঁটতে সালাম দিবে, এমন চরিত্রের মানুষ পৃথিবীতে হাঁটবে। ওই চরিত্রের মানুষগুলো হয়ে গেছে আবু বকর, ওই চরিত্রের মানুষগুলো হয়েছে উমর, ওই চরিত্রের মানুষ হয়ে গেছে আলী, উসমান, গোটা পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুল কুরুনে কারনি, সবচাইতে শ্রেষ্ঠ যুগ হয়েছে আমার যুগ, কারণ আমার থেকে প্রদীপ দিয়ে তারা আলোকিত হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। আমার থেকে প্রদীপ নিয়েছে, রাসূল থেকে প্রদীপ নিয়েছে। এই প্রদীপ দিয়েছেন কে? আল্লাহ প্রদীপ দিয়েছেন, আলোকিত করেছে গোটা পৃথিবী। কিন্তু নিজের প্রদীপ থেকে কোনো আলো কমে নাই, কিয়ামত পর্যন্ত কমবে না। কেউ যদি মনে করে মরার আগে জান্নাত দেখতে চায়, শুধু একটা জিনিস, রাসূলের চরিত্রে চরিত্রবান হয়ে যেতে হবে, মরার আগে জান্নাত দেখা যাবে। কেউ যদি মনে করে আমার ঘরটাকে জান্নাতের ঘর বানাবো, জান্নাতে যাওয়ার আগে আমার ঘরটাকে জান্নাত বানাবো, অন্য কোনো জিনিসের দরকার নাই, শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের নীতি, আপনার ঘরে ঢুকলে আপনার ঘর জান্নাত। আপনি যদি মনে করেন আপনার সন্তানকে আপনি এমন ভাবে রেখে যেতে চান, ওই সন্তানের দিকে তাকালে মনে হয় আপনার মৃত্যুর পর আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে, আর এই সন্তান আল্লাহর কাছে দোয়া যখন করবে আল্লাহ কবুল করে নিবে। এমন সন্তান যদি আপনি বানাতে চান, শুধু একটাই দরকার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সন্তান বড় করতে বলেছেন শুধু ওইভাবে বড় করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার চরিত্র দিয়ে গোটা পৃথিবীকে এমন অবস্থায় নিয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা সমাজে এসেছিলেন, যে সমাজটার নাম ছিল কি? অন্ধকারের যুগ, আইয়ামে জাহিলিয়া, বর্বরতার যুগ, অসভ্যতার যুগ। সকল নীতি গোটা পৃথিবীর মধ্যে নীতি নৈতিকতার চূড়ান্ত পর্যায়ে যখন অবক্ষয়ের নিচ পর্যায়ে চলে যায়, যে সমাজটার মধ্যে পাওয়া যায়, ওই সমাজটা ছিল ওই সমাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়ে দিলেন। কি করে পাঠালেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এমন একটা চরিত্র দিলেন, আরসালাহু বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বললেন, আরসালাহু বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা, আমি আমার নবীকে পাঠিয়েছি। কেন পাঠিয়েছি? হক দিয়ে। কি দিয়েছি? বিল হাক্কি বাশীরা, সুসংবাদ দিবে জান্নাতের, এবং মানুষকে পথ প্রদর্শন করাবে, মানুষকে দৃষ্টান্ত স্থাপন করাবে, মানুষের মধ্যে নীতি নির্ধারণ দেখাবে, পথ দেখাবে। ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি, আর রাসূল আল্লাহর পথে ডাকবেন। রাসূলের কেমন হবে? ওয়া সিরাজাম মুনীরা, রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা প্রদীপের মতো পাঠিয়েছেন। কিসের মতো? রাসূলের চরিত্র কি আছে? হক আছে। রাসূলের চরিত্র কি আছে? মানুষকে সুসংবাদ দেওয়ার সকল ধরনের যোগ্যতা রাসূলের মধ্যে ছিল। রাসূলের চরিত্রের মধ্যে কি আছে? মানুষকে কল্যাণের পথে নিয়ে যাওয়ার জন্য মানুষকে বুঝানোর সকল ক্ষমতা ছিল। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বললেন, আপনাকে আমি একটা প্রদীপ বানিয়েছি। কি বানিয়েছে বলেন? প্রদীপ। প্রদীপ মানে কি? প্রদীপ মানে হলো, আপনার ঘরে আগে কুপি আসিল না, কুপি বলে না, কুপি, অথবা মোমবাতি জ্বালাই, মোমবাতির আলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বিশাল সূর্য, তার সাথে তুলনা করে নাই, চাঁদের সাথে তুলনা করে নাই, তারকার সাথে তুলনা করে নাই, কোন জিনিসের সাথে তুলনা করলো না। করেছেন কিসের সাথে? আপনার ঘরে রাখা যে লণ্ঠন আছে, আপনার ঘরে রাখা যে একটা হারিকেন আছে, যে সুন্দর একটা বাতি আছে, বাতির সাথে তুলনা করলেন। তুলনার পেছনে কারণটা কি? কারণটা হলো, সূর্য পৃথিবীতে দ্বিতীয় কোনো সূর্য বানাতে পারবে না, চাঁদ পৃথিবীতে দ্বিতীয় কোনো চাঁদ বানাতে পারবে না, চাঁদ সৃষ্টি করতে পারবে না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র এমন চরিত্র, যেই চরিত্রের গুণে কেউ যদি গুণান্বিত হয়ে যায়, রাসূল যেমন আলোকিত প্রদীপ,
এমন আলোকিত পৃথিবীতে লক্ষ কোটি মানুষ হবে, এই প্রদীপের আলো কমবে না, গোটা পৃথিবীর আলো নেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের কমতিও হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলি। অর্থাৎ রাসূলের প্রদীপ কমবে না। আপনার বাড়িতে যে মোমের বাতি আছে, মোমের বাতি থেকে যদি গ্রামের সবাই আপনার কাছে এসে বলে, ভাই আমার মোমের মাঝে বাতি নেই, আলো নেই, আগুন নেই, তোমার মুখ থেকে একটু আগুন নেব, আপনি কি বলবেন? বাইরে ভাই কয়েকজনে নিবি, আমার আলোটা নিভে যাবে, এমন হবে নাকি? গোটা বাংলাদেশ যদি আপনার প্রদীপ থেকে আলো নেয়, আপনার বাতি থেকে আলো দেয়, আলো কমবে? গোটা পৃথিবী নিলে কমবে? গোটা পৃথিবী নিলেও কমবে না।